এই শীতের বারে ছোট্ট করে ভিক্টোরিয়া ঘুরে আসলাম, আর তারই ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে। বেরিয়ে পড়েছি ব্যারাকপুর থেকে ট্রেন ধরে দমদম, দমদম থেকে মেট্রো ধরে যাব আমি রবীন্দ্র সদন। তবে ফেরার সময় আমি ফিরেছি ময়দান মেট্রো থেকে। আমার মনে হয়েছে যেন ওই ময়দানটাই একটু ভিক্টোরিয়ার থেকে একটু কাছেই হচ্ছে, রবীন্দ্র সদনটা একটু বেশি হাঁটা হচ্ছে যদি মেন গেট দিয়ে ঢোকা যায়। ট্রেন ছেড়ে দিয়েছে দমদম থেকে। আমার গন্তব্য হচ্ছে রবীন্দ্র সদন। রবীন্দ্র সদনে নামবো। অ্যাকচুয়ালি মা দিদিভাই এরা সবাই গেছে পিকনিকে চিড়িয়াখানা। আমি সারাদিন ঘরে একা ফ্ল্যাটে বসে কি করব, তাই আমার এক বন্ধু ফেসবুক ফ্রেন্ড বেহালার সৌভিক, আমি ও স্কুল টিচার, হাই স্কুলের টিচার ম্যাথসের, ওর সাবজেক্ট ম্যাথস। তো আমরা ঠিক করলাম আমরা কোথাও একটা দেখা করি। তো ঠিক হলো আমরা ভিক্টোরিয়াতে বসবো, একটু আড্ডা ফাড্ডা দেওয়া হবে। আমাদের যত এতদিন যা কথা হয়েছে সব ফোনেই কথা হয়েছে। একবার আমরা দেখা করেছিলাম, এটা আমাদের সেকেন্ড টাইম দেখা। ও আসছে ওর এক ছাত্রকে নিয়ে, ও বিড়লা প্ল্যানেটোরিয়ামে যে শোটা হয় ওই ছাত্র দেখবে বলে। এসে পড়েছি রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। এখান থেকে বেরিয়ে হাঁটতে হবে কিছুটা। মেট্রো কার্ড থাকা খুবই দরকার কলকাতাতে। যাওয়া আসার জন্যে ওই লাইনে দাঁড়িয়ে থেকে যদি টিকিট কাটতে গেলে প্রচুর সময় চলে যায়, তাই একটা মেট্রো কার্ড খুবই সহজেই পাওয়া যায়, একটা মেট্রো কার্ড থাকা খুব দরকার। বেরিয়েও পড়েছি, চলো এসেও পড়েছি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল। তখন বাজে প্রায় 11টা। রোদের তেজটা বেশ ভালোই ছিল, যদিও শীত, কিন্তু বেশ গরমই লাগছিল। ওরা ঢুকবে ঠিক উল্টো দিকের গেটটা দিয়ে, আমি এই মেন গেটটা দিয়ে ঢুকবো। ওই যে দূরে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কেটেছি 30 টাকার টিকিট। এ ছিল সোমবার, তাই মিউজিয়াম বন্ধ ছিল। এর আগেও একবার আমি ভিক্টোরিয়া এসেছিলাম, তখনও মিউজিয়াম বন্ধ ছিল, আর এবারেও মিউজিয়াম বন্ধ। শুধু গার্ডেনের জন্য 30 টাকা টিকিট। 30 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। দূরে দেখা যাচ্ছে কলকাতার সব থেকে হাইয়েস্ট টাওয়ার। ওদের আসতে একটু দেরি আছে, আর অসম্ভব রোদ ছিল বলে এই ছায়ার হয়েছিল এই জায়গাটাতে, লেকের ধারে। আমি এখানটাতে দাঁড়িয়েছিলাম গাছের তলায়, ওদের আসার অপেক্ষা করছিলাম। জায়গাটা বেশ সুন্দর, খুবই ভালো লেগেছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। চলো ওরা এসেও পড়েছে, চারপাশটা একটু ঘুরে দেখি আর তোমাদেরও একটুখানি ঘুরে দেখাই। এই আমার বন্ধু, আমাদের ইন্ডিয়ার মতো গ্রীষ্মপ্রধান দেশে শীত তো খুব কমই থাকে, তাই যতটুকু শীত থাকে ততটুকু উপভোগ করে নেওয়াটা খুবই দরকার। গোলাপগুলো খুব ভালো ফুটেছিল, তাই ভিডিও করে তুলে নিয়ে গেছিলাম তোমাদের দেখাবো বলে। সেদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালটা যদিও অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু মারা বলছিল সেদিন অসম্ভব ভিড় ছিল চিড়িয়াখানাতে। এখন প্রায় সব জায়গায় বেশ মেনটেন করছে সবুজটা। আমাদের বিষ্ণুপুরের মন্দিরগুলো খুব সুন্দর করে ঘাসটা সবুজ গাছ টাছ লাগিয়ে রাখলে বড় বেশি সুন্দর লাগে দেখতে। এখানেও তাই। ভিড় একদমই ছিল না তা নয়, ছিল, কিন্তু এই দিকের গেটটা দিয়ে ওরা এসছে। এটা অবশ্য আপনার তোমাদের রবীন্দ্র সদন মেট্রো থেকে কাছে এই গেটটা। প্রচুর ঘুরে ফটো তুলে রিলস বানিয়ে, রিলস তো নিশ্চয়ই তোমরা আগেও দেখেছো আমার ফেসবুক পেজে,
এরপরে সারাদিন ঘুরে মোটামুটি 1:30 নাগাদ বড় খিদে পেয়ে গেছে। এই পাশটা দেখলাম একটু ফাঁকা, তাই এখানেই আমাদের ছোটোখাটো একটা পিকনিক হয়ে গেছিলো। ও বানিয়ে নিয়ে এসেছিলো বাড়ির থেকে চিকেন বিরিয়ানি, আর আমি নিয়ে গেছিলাম চিকেন কষা। খুব ভালো রান্না হয়েছিল, চিকেন কষার রংটা খুব ভালো হয়েছে, তাই না? এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠিক 1:30 নাগাদ এখান থেকে বেরিয়ে কিছুটা হাঁটার পরেই ছিল বিড়লা প্ল্যানেটোরিয়াম। আমরা ওখানে যাব। বিড়লা প্ল্যানেটোরিয়ামেও প্রচণ্ড ভিড়। এই যে লাইন পড়েছে, এটা হিন্দি শোয়ের জন্য। আমরা এই শোটা দেখবো না, এর পরের শোটা দেখবো, যেটা বাংলা। 3টে শো হয়, ইংলিশ, হিন্দি আর বাংলা। পাড়াগুলো খুবই ভালো লাগছিল দেখতে। রাত্রে লাইট জ্বললেছিল যখন, তখন আরো ভালো। পাশেই ছিল সেন্ট পল ক্যাথিড্রাল, ওখানে ভাবলাম ঘুরে আসি। অনেকটা সময় ছিল, আমরা ক্যাথিড্রালটাও ঘুরে নিলাম সেই সুযোগে। যেখানে বেথলেহেমের যে আস্তাবল যিশুর জন্ম হচ্ছে 25 ডিসেম্বরের থেকে সাজানো হয়েছিল, সেগুলো এখনো ছিল। বিশাল চার্চ। এখানে কোনো এন্ট্রি ফি নেই। এখানেও খুব সুন্দর করে সাজানো বাগান, ফুলের বাগান, খুব ভালো মেনটেনেন্স করা হয়েছে। চলো ভেতরে যাই। ভেতরটাও বেশ অসম্ভব সুন্দর, খুব সুন্দর ভেতরটা। এর ভেতরে ছোট্ট যিশু খড়ের ওপর শুয়ে আছে, স্টারের ভেতরে। কাঁচের উপরে কাজটা খুব ভালো লেগেছিল। পাশে ছিল একটা ছোট্ট মানে প্রার্থনার জায়গা। এই জায়গাটা খুবই ছোট ছিল। পরের যেটা ছিল, এটা আমি বুঝতে পারলাম না যে এটা এই ছোট্ট একটা প্রার্থনা গৃহ কেন, এটা আমি ঠিক জানি না এই ব্যাপারটা নিয়ে। আর পরে ছিল বিশাল বড়, এখানেও সাজানো হয়েছিল যিশুর জন্মের 25 ডিসেম্বরের উদ্দেশ্যে। এই যে এইটা হলো মেন ওদের প্রার্থনার জায়গা, প্রচুর বসার জায়গা, দুপাশে গ্যালারিও করা আছে। এই চার্চটা অনেকটা ইউরোপের যে চার্চগুলো দেখেছিলাম, ঠিক অনেকটা সেই ধরনের। যে পিয়ানো, ওদের চার্চে একটা করে পিয়ানো থাকেই, ওদের প্রার্থনার সময় পিয়ানো বাজানো হয়। কাঁচের কাজগুলো কি ভালো। আর একটা দিন আড্ডা মেরে ঘুরে খুব ভালো কাটিয়েছি সেই দিনটা, একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। আবার এসে পড়েছি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। আমরা শোটা দেখবো বলে লাইনেও দাঁড়িয়ে পড়েছি। টিকিট কাটা হয়ে গেছে, টিকিট কাটার পরেও লাইন, বিশাল লাইন। এটা ভেতরে ঢোকার লাইন। টিকিট কাউন্টারে টিকিট দেখিয়ে এবারে ভেতরে যাচ্ছি। বসার ব্যবস্থা খুবই ভালো, যে বসে পড়েছি আমরা ভেতরে।
আর একটু পরেই শো শুরু হয়ে যাবে, যদিও ভেতরে আমি কিছুটা ভিডিও করার পর ওরা মানা করেছে যে শো চলাকালীন ভিডিও করা যাবে না। যাই হোক, এবার আমরা মহাকাশের কিছু বিশাল বিস্ময়কর ও বর্ণাঢ্য ঘটনার সাক্ষী শো শেষ হয়ে গেছে, এবারে বাড়ি ফেরার পালা। ওরা যাবে বেহালা, আমি যাব ব্যারাকপুর, ওরা যাবে দক্ষিণ 24 পরগনা, আমি যাব উত্তর 24 পরগনা, একদম বিপরীত দিকে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও।